দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি চট্টগ্রামের একে খান মোড়ে, যেখান থেকে শুধু ঈদ নয়, সারা বছরই চট্টগ্রামের মানুষজন দেশের বিভিন্ন প্রান্তে এই মোড় থেকেই কিন্তু আসলে যাওয়া আসা করেন দেশের বিভিন্ন জায়গায়। বিশেষ করে ঈদের সময় এখন বর্তমানে চট্টগ্রামের মানুষজন এখানে বিভিন্ন ধরনের বাস কাউন্টার রয়েছে। মোটামুটি বলা যায় চট্টগ্রামের সবগুলো বাস কাউন্টার কিন্তু এই একে খান মোড় থেকেই তাদের যাত্রীগুলো নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে সিটি গেট হয়ে চলে যায়। সাধারণত এই মুহূর্তে যতটুকু ভিড় হওয়ার কথা ছিল ততটুকু ভিড় কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে না। ভোরের দিকে ভিড়ের পরিমাণ কিন্তু বেশি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে ভোরে ভিড় বেশি থাকলেও এখন রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে। সাধারণত ঈদের সম্ভাব্য আরও 2-3 দিন থাকার পরেও দেখা যাচ্ছে যে কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীর কোনো ভিড় নেই এখন এই মুহূর্তে, এবং এছাড়া এখানে যতগুলো কাউন্টার সাধারণত একে খান মোড়ে রয়েছে চট্টগ্রামের, এই কাউন্টারগুলোতে কিন্তু সাধারণত দাঁড়ানোর জায়গা থাকে না। আমরা এর আগের বছরগুলোতে লক্ষ্য করেছি, কিন্তু এবার দেখা যাচ্ছে যে এই কাউন্টারগুলোতে মানুষের বা যাত্রীর তুলনামূলক কোনো ধরনের ভিড় নেই বললেই চলে। আসলে খরাটা হচ্ছে পুরো রমজান মাস জুড়েই। রমজান মাসে এক তো ব্যবসা ছিলই না, আর এবার ঈদে ছুটিটা হয়েছে মানে স্টেপ বাই স্টেপ। কেউ 25 তারিখে মুভ করছে, কেউ 26 তারিখে গেছে, কেউ 27 তারিখে গেছে। মানে আপনার টিকিট নিয়ে তেমন কোনো ভোগান্তি হয়নি। যাত্রীরা মনে করেন নিজের মতো করে মানে খুব স্মুথভাবে মুভ করতে পারছে এবার, যতটুকু আমরা দেখছি। আর অ্যাকচুয়ালি প্রতিবারের তুলনায় এবার ব্যবসাটা আমাদের একটু খারাপ। মানে এটা ইন্ডিভিজুয়ালি সব কাউন্টারে, আপনি তো ফিজিক্যালি দেখেছেন যে যাত্রী নাই। মানে এই সিচুয়েশনটা প্রতিদিনই ছিল আমাদের। হঠাৎ করে মনে করেন 2-1 জন আসতেছে, আর অগ্রিম টিকিট যারা করছে বিভিন্নভাবে মানে বিভিন্ন কাউন্টার থেকে মানে তারা অগ্রিম টিকিট কালেকশন করে ফেলছে আর কি। মানে আমরা যেটা দেখছি যাত্রীদের এবার একটু টিকিট নিয়ে ভোগান্তিটা কম হয়েছে, আর এমনি এবার যাত্রী একটু কম, যেটা সত্যি কথা। আর রোজার মাসে টোটালি আমাদের কোনো বিজনেসও হয়নি। রোজার মাসে ম্যাক্সিমাম গাড়ি খালি গেছে, বিভিন্ন কাউন্টারে কোনো ব্যবসা করতে পারেনি। লঞ্চ আপনার এখান থেকে আগে 60 জন কিন্তু এখানে অ্যাভেলেবেল যাত্রী থাকতো। এখন চিটাং সদরঘাট থেকে একটা লঞ্চ আছে, আপনার এক লঞ্চে আপনার 250টা গাড়ির যাত্রী নিয়ে চলে যেতেছে। তো ওই হিসাবে আপনার যাত্রীর সংখ্যাটা একটু কম আর কি, এটা আর কি আপনার। আর ট্রেন বিশেষ বিশেষ নতুন ট্রেন দিচ্ছে আপনার চিটাং থেকে, ঢাকার ট্রেন, তারপর আপনার সিলেটের ট্রেন। ওইখানে আপনার ট্রেনে মুখে বেশি আপনার যাত্রীর সংখ্যা এখন। বাসের দূরপাল্লার যাত্রী খুবই কম আপনার। লঞ্চ দিচ্ছে আপনার সদরঘাট থেকে দক্ষিণবঙ্গের জন্য, ভোলা, বরিশাল ওদিকের জন্য দিচ্ছে আপনার সদরঘাট, চিটাং সদরঘাট থেকে। যতগুলো কাউন্টার এখানে রয়েছে পুরো চট্টগ্রামের, আর কোথাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম থেকে যাওয়ার জন্য এতগুলো কাউন্টার নেই, এবং প্রায় প্রত্যেকটা কাউন্টারই যদি আমরা দেখি বাতি বন্ধ বা খালি অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এতক্ষণ পর্যন্ত কাউন্টারগুলোতে আমরা কথা বলে দেখতে পেলাম যে আসলে যাত্রীর চাপ তেমন একটা এবার নেই বললেই চলে। এখানে দেখা যাচ্ছে তারা কাউন্টারগুলোতে বলছেন যে বিভিন্ন কারণে আসলে যাত্রীরা বিভিন্নভাবে যাতায়াত করছেন এবার। লম্বা ছুটি থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কারণ কিন্তু তারা দেখাচ্ছেন। বাসে যাত্রীর চাপ কম হওয়ার কারণ হিসেবে তারা কিন্তু এবার চট্টগ্রাম থেকে ভোলা বরিশালের যেই লঞ্চটি চালু হয়েছে সেই কারণটাও কিন্তু তারা বলছেন, এবং যে ট্রেনের ব্যাপারটাও কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে সাধারণত চট্টগ্রামের একে খান মোড়ে আমরা বিগত বছরগুলোতেও দেখেছি যে মানুষ আসলে দাঁড়ানোর জায়গাও হয় না, এখানে দেখা যাচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে কাউন্টারগুলো একদমই ফাঁকা। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।